নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো এই যে সকাল সকাল ভাত নিয়ে বসে পড়েছি। আজকে একতলা ভাত আর শুক্তোর তরকারি, আর অন্য কিছু নেই। তো এই দিয়ে আজকে সকালের এটা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো। আর অন্যদিন অন্য কিছু খাই, আজকে ভাত নিয়ে বসেছি। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে ঘরদোরটা আরেকবার ঝাঁট দিয়ে নিচ্ছি। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর আরেকবার ঘরদোর ঝাঁট দিয়ে নিই, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। তো ওই যে আজকে বাইরে আমাদের কাজ হচ্ছে, যেহেতু আগের দিন খুব ঝড় বৃষ্টি হয়েছে, তো সামনে যে প্লাস্টিক লাগানো থাকে সেগুলো সব উড়ে গেছে। তো ঘরে না ধুলো বালি একদম ভর্তি হয়ে গেছে, তো সেইগুলো ঝাঁট দিয়ে নিয়েছে। আর ওই যে আমার কর্তা মশাই সেটা ঠিক করে দিচ্ছে। আজকেও নাকি রাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার কথা, তো আজকে আগে ঠিক করে নিচ্ছে, নয়তো কোনো ক্ষতি হয়ে যাবে। তো ঝাঁট দিয়ে এসে এই যে রান্নাঘরে চলে এসেছি। এবার গ্যাস ফ্যাসগুলো মুছে নিচ্ছি, আর মা বাসনগুলো বাইরে বার করে নিয়েছে, উনি ওগুলো মেজে নিচ্ছে। আর আমি এদিকে গ্যাস ফ্যাসগুলো মুছে নিচ্ছি, যেগুলো আর কি বসে কাজ টুকটাক সেগুলো করি। আর রান্নাঘরটা তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো, ওই যে ওইদিকে টিন লাগানো আছে, নিচে মাটি আছে। আর বারবার ফোনের দিকে তাকাচ্ছে, কারণ ফোনটা না একদম উপরের দিকে রাখা আছে, নড়ছিল। আমি ভাবছি পড়ে না যায়, ওই জন্য বারবার তাকিয়ে দেখছি যে পড়ে গেলে তো ধরতে ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক, গ্যাস পুছে নিয়ে এবার স্নান সেরে নেবো। তো চলো তোমাদেরকে একবার রান্নাঘরটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে বিছনা, এইদিকে আমরা থাকি, আর এই যে রান্নাঘর পুরো। রান্নাঘরের নিচেটা মাটি, আর এই যে উপরের দিকটা টিন, আর ওই যেটা আমাদের পাকা ঘরও আছে। আর এটা রান্নাঘর, এটা এখনও বানানো হয়নি। এটা কোনো একদিন যখন ভগবান দিন দেবে ঠিক এটাও তৈরি করে নেবো সুন্দর মনের মতন নিজের। তো চলো, স্নান করতে যাওয়ার আগে তোমাদের আজকে দুপুরের মেনুটা শেয়ার করে দিই। যেখানে মাংসর ঝোল, আর সকালে যে শুক্তোটা করেছিল ওই যে শুক্তোটাও আছে। ঝুড়ি দিয়ে চাপা দেওয়া আছে, যেহেতু গরম পড়ে গেছে, থালা চাপা দিলে ঘেটে যাবে, ওই জন্য ঝুড়িতে চেপে রেখে দিচ্ছি। আর এখানে আছে কলমি শাক ভাজা, আর এই যে আমের চাটনি। গরমে তো টক না হলে হয় না। আর ওটা হলো ভাত, ওটা তোমাদেরকে খুলে দেখালাম না। দুপুরের খাওয়া দাওয়া সেরে এই যে তরমুজ কাটতে বসে পড়েছি। আজকেও মানে সকালবেলা বাজার দিয়ে তরমুজ এনেছে, এখন এই গরমের পরিমাণে তরমুজটা নিয়ে আসে। তো দুপুরে তরমুজ খেয়ে একদম শুয়ে পড়েছিলাম, আর উঠেছে এই যে বিকেল 5টার সময়। আর উঠেই দেখি চারিদিক অন্ধকার, যেহেতু আজকে বলেছিল ঝড় বৃষ্টি হবে শনিবার। আর উঠেই আগে ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছে, জল ফলগুলো তো আগেই তোলা হয়ে গেছে। আর সন্ধে মা গেছে দিদির বাড়ি, সন্ধে এসে দেবে, কারণ আমি তো এখন সন্ধে দিতে পারি না, যেহেতু 6 মাস পরে গেলে সন্ধে দেওয়া যায় না। 4 মাস অবধি সন্ধেটা দেওয়া যায়, 5 মাসের পর থেকে সন্ধে দেওয়া যায় না। যার বাড়িতে যেমন নিয়ম, আমাদের এটাই নিয়ম, ওই জন্য আমি এখন সন্ধে দেবো না, মাই এসে দেবে। সন্ধেবেলার পর একদম তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি রাত্রেবেলা। আর আজকে রাতে খাচ্ছি হচ্ছে সুজি। তো বেশি কিছু খাবো না, শরীরটা খারাপ লাগছে, কারণ যেহেতু আজকে গরম পড়েছে। আর ঝড় বৃষ্টি তো হওয়ার কথা ছিল, সেটা হয়নি, একদম বাঁচা গেছে। আর পাকা চলছিল, এখন না একদম নিচে বসে খেতে পারি না, ওই জন্য টেবিল চেয়ারে বসে খাই। এই জন্য সব ভিডিওতে এই জন্য টেবিলটা এখানে দেখায়। তো যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।